আমরা এসে পৌঁছালাম নীলগিরি রয়্যাল গার্ডেন প্যালেস তথা নীলগিরি রাজবাড়ির সিংহ দরজার সামনে। রাজবাড়ির একদম কাছেই বাজারের মধ্যে গাড়ি পার্কিং করে প্রবেশ করতে হবে নীলগিরির কোলে প্রাচীন রাজপ্রাসাদের সৌন্দর্য উপভোগ করতে। নীলগিরি রাজ্যটি মূলত ছোটনাগপুর অঞ্চল থেকে আগত নাগবংশী রাজবংশের পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত। 1850 সাল নাগাদ রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দন। পরবর্তীতে তার দত্তক পুত্র রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দন 1893 সালে শাসক হিসাবে স্বীকৃতি পান। রাজবাড়ির বাঁদিকে পুরাতন ধ্বংসাবশেষে সুন্দর কারুকার্য বেশ লক্ষণীয়। এছাড়াও অসূর্যম পর্ষার রানীদের স্নানের জন্য মাটির নিচে একটি স্নানগৃহ ছিল, যেটি বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত নয়। এই রাজবাড়ির মধ্যেই আছে জাগ্রত রাধাকৃষ্ণের বিগ্রহের মন্দির। যারা আসবেন তারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। রাজবাড়ি থেকে বেরিয়ে চলে এলাম ঠিক পাশেই নীলগিরি জগন্নাথ মন্দিরে। 5 টাকার বিনিময়ে জুতো বাইরে রেখে পুজোর ডালা কিনে পুজো দিয়ে আসতে পারবেন ভিতরে, কিন্তু ফোন নিয়ে প্রবেশ ও ফটো তোলা নিষিদ্ধ।